নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে চলে এসেছি তোমাদের কাছে ফুটবলের খবর নিয়ে। কালকে ইস্টবেঙ্গল আইএসএল ম্যাচে উড়িষ্যা এফসির ঘরের মাঠে খেলতে নামছে উড়িষ্যা এফসির বিপক্ষে। তো সেই ম্যাচে কালকে ইস্টবেঙ্গলের কেমন টিম হবে, কারা কারা খেলবে, কে খেলবে না, সব খবর নিয়ে আজকে চলে এসেছি। তার আগে বলবো, যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, আর অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো। ঠিক এক মাস একদিন বাদে ইস্টবেঙ্গল আবার মুখোমুখি হচ্ছে উড়িষ্যা এফসির সাথে, সেই ভুবনেশ্বরে কলিঙ্গ স্টেডিয়ামে ইস্টবেঙ্গলের অ্যাওয়ে ম্যাচ। কিন্তু গত এক মাসে মহানন্দা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে। তো সেই সময় 6 বিদেশি নিয়ে খেলা হয়েছিল সুপার কাপ। আর ইস্টবেঙ্গল সেই সময়কার প্লেয়ারদের মধ্যে বোর্জা যেমন নেই, তেমন সিবিরিও টোরো, সেওল ক্রেসপো, পার্দো এরা কেউ নেই। নতুন বিদেশিরা এসছে, তাদেরকে নিয়ে ইস্টবেঙ্গলকে লড়তে হবে। তার উপরে হিজাজি মায়ের এবং দলের কোচ কার্লোস কোয়াদ্রা দুজনকেই মাঠের বাইরে থাকতে হবে। প্রতি ম্যাচে ইস্টবেঙ্গলের রেফারির শিকার হচ্ছে কোনো না কোনো কারণে। তো গত ম্যাচে অকারণে ইস্টবেঙ্গলের ডিফেন্ডার হিজাজি মায়েরকে হলুদ কার্ড দেখানো হয়েছিল এবং সেই জন্য কোচ কার্লোস কোয়াদ্রা রেফারির সাথে তর্ক জুড়ে দেন এবং তাকেও কার্ড দেখানো হয়। তো কালকের ম্যাচে হিজাজি মায়ের যেমন খেলতে পারবে না, তেমন কালকে রিজার্ভ বেঞ্চে কার্লোস কোয়াদ্রা তো বসতে পারবেন না। তো যাই হোক, কালকে এই নিয়ে ইস্টবেঙ্গলকে লড়তে হবে। আগামীকালের ম্যাচে ইস্টবেঙ্গলকে ভরসা করতে হবে নমাগত ডিফেন্ডার আলেকজান্ডার পেন্টিচের উপর। এছাড়া ভরসা করতে হবে প্রতিনিয়ত ইস্টবেঙ্গলের গোল বা অ্যাসিস্ট করেছিল নন্দকুমার, ক্লেইটন সিলভাদের উপর। নন্দকুমার এখন অবধি 3টি অ্যাসিস্ট এবং 5টি গোল করে ফেলেছেন। অপরদিকে ক্লেইটন সিলভাও ইস্টবেঙ্গল দলের অধিনায়ক, তিনি 7টি গোল করে ফেলেছেন। তো এদের উপর কিন্তু কালকে অনেকটাই গুরুদায়িত্ব থাকবে কালকে ইস্টবেঙ্গলকে ম্যাচ জেতানোর জন্য। কালকে ইস্টবেঙ্গল দল এমন হতে পারে, গোলে প্রফসুগন গিল, রাইট ব্যাক রাকিব, দুটো স্টপার আলেকজান্ডার পেন্টিচ এবং চুন্নুঙ্গা, বাদিকে খেলবে নিশু কুমার, ডিফেন্সিভ ব্লকার হিসেবে থাকবে সৌভিক চক্রবর্তী, অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে থাকবে ভিক্টর ভাস্কেস এবং সাথে ক্লেইটন সিলভা, দুটো উইংয়ে থাকবে নন্দকুমার এবং মহেশ, এবং আপ ফ্রন্টে একমাত্র স্ট্রাইকার হিসেবে থাকবে ব্রাউন। তো ব্রাউন এখন অবধি নিজের নামের প্রতি কোনো সুবিচার করতে পারেনি এবং ভিক্টর ভাস্কেসও তত বছর ফুটবল খেলছে। তো এখন দেখার বিষয় কালকে ভিক্টর ভাস্কেস কেমন ফুটবল খেলে, আর ব্রাউন কালকে গোল করতে পারে কি না। যদি কালকের ম্যাচেও ব্রাউন ফেলিওর হয়, তবে সমর্থকরা কিন্তু ব্রাউনের উপর পুরোপুরি হতাশ হয়ে পড়বেন এবং ভিক্টর ভাস্কেসও এখনও সেইভাবে কোনো ফুটবলই খেলতে পারেনি, কেননা তিনি একটা ছোট জোন ধরেই ফুটবল খেলে চলেছেন। অপরদিকে উড়িষ্যা এফসিও কিন্তু দুর্দান্ত একটা দল, এখন অবধি লিগের শীর্ষে আছে। কালকে জিততে পারলে আরও অনেকটা এগিয়ে যাবে। তো তাদের দলে একাধিক সুপারস্টার ফুটবলার আছে, অমরিন্দর সিং থেকে মুর্তাজা ফল, আহমেদ জাহু থেকে রয় কৃষ্ণা মরিসিও। তো কালকে ইস্টবেঙ্গলের কাছে একটা বিশাল চ্যালেঞ্জ যে কালকে উড়িষ্যা এফসিকে আটকাতে পারে কিনা, আর লোবেরও চেষ্টা করবে সুপার কাপে হারের বদলা নিতে। কাল কিন্তু একটা দুর্দান্ত ফুটবল ম্যাচ দেখার জন্য ফুটবল প্রেমীরা অপেক্ষা করে আছে।